কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে শান্তি পাইবা। এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে কবর থেকে লাশ বার হয়ে গেছে, এখনো পর্যন্ত কাফনের কাপড় খায় নাই, এমন ঘটনা শোনা যায় না, যায় না। তার মানে আল্লাহ দুনিয়াবাসীরে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটাইয়া মানুষের ইবরত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য মানুষের সামনে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়া। কোরআন হাদিস তোমরা যে মানো না, বুঝো আমার কোরআন আর হাদিস মানলে এইভাবে কিয়ামত পর্যন্ত রাখি দিব, তোমাদের কোনো ক্ষতি হবে না। আবার কোরআন হাদিস যদি মোতাবেক চলো না, শয়তানের অনুসরণ করো, তাহলে তোমাদের এইভাবে শাস্তি আল্লাহ বুঝাইতে চায়। ও মুসলমান মা বোনেরা, এই জন্য জমিনের মধ্যে পর্দায় থাকবাই, নিজেরা সবসময় আবরণ করবাই। কারণ আপনারা বড় দামি, বড় সম্মানী। আপনার মতো মায়ের পেট থাকি বড় বড় ওলি আল্লাহ হলাইছেন, আপনার মতো মায়ের পেট থাকি মঈনুদ্দিন চিশতি আইছেন, আপনার মতো মায়ের পেট থাকি আব্দুল কাদের জিলানী আইছেন, আপনার মতো মায়ের পেট থাকি সাহাবায়ে কেরাম হলাইছেন। একজন মায়ের পেট থাকি নবী হইছেন, নবী হল মায়া, মা হলর পেট থাকি নবী হলাইছেন নানি, নবী হল মায়ের পেট থাকি তো আইলা। ও আল্লাহর বান্দিরা, তুমিও যদি এমন মা বনি যাও, তোমার ঘর থেকে আল্লাহ এমন সন্তান দিবা হাফিজে কোরআন হইব, তোমার ঘর থেকে আল্লাহ এমন সন্তান দিবা ওলি হইব। তুমি যত পর্দায় থাকবাই, যত আবরণ করিয়া থাকবাই, যত কোরআন হাদিস মোতাবেক নিজের নম্র ভদ্র বানাই, বিনয়ী বানাই চলবাই, আল্লাহ তোমার ঘর থেকে দামি দামি সন্তান দিয়া দিবা। সুবহানাল্লাহ। তুমি যত বিনয়ী চলবাই, পর্দা করিয়া চলবাই, জমিনে তোমার সম্মান বাড়িব, ইজ্জত বাড়িব। আর মরার পরে আল্লাহ তোমার কবরটা জান্নাতুর বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতরা 4 নম্বরে যাইদন ফাইলা, যে দুই হাত নিয়ে কপালের মধ্যে বান্দা আর দুই ফাও বুকুর লগে বান্দিয়া তো আর জাহান্নামের আগুন চতুর্দিকে দাও দাও করতেছে, সাপে কামড়াইতেছে। ফাতিমায়ে ফরমায়, আব্বা জান, এই বেটি লোকলর শাস্তির কারণ কি জানতে পারি? নবী যে ফরমাইলো, ও ফাতেমা, এরা এই শাস্তির কারণ হইল হায়েজ নেফাসের পরে এরা গোসলের ইহতিমাম করে না। হায়েজ নেফাসের কেন্দ্র করে 2 দিন, 2.5 দিন, 3 দিন যাওয়াই দে, 5, 6, 10 ওয়াক্ত নামাজ পর্যন্ত খোঁজা করিলায় অনেক মহিলারা আছে। আল্লাহর বান্দিরা, নবী যে ফরমাইতরা জনাবতর পরে অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের পরে গোসল যখন ফরজ হয়ে যায়, তারা গোসলের কোনো ইহতিমাম করে না। হায়েজ নেফাসের পরে গোসলের কোনো ইহতিমাম করে না, নামাজের প্রতি বেপরোয়া থাকে। এই কারণে কিয়ামত পর্যন্ত তাদের 2টা হাত কপালে বান্ধা থাকবো, আর তাদের 2টা পাও বুকুর লগে বান্ধিয়া জাহান্নামের আগুনের মাঝখানে রাখা হইব। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হইব। নাউযুবিল্লাহ। অনেক মা বোন আছে ফরজ গোসল লইয়া বাদর দিন যাওয়াই দে, জোহরের আজান যাওয়াই দে, আসরের তোরা আগে গোসল করেন। গোসল ফরজ হয়ে গেছে, পারলে আপনি গোসল করিলাম, গোসল করি পবিত্র হয়ে যাও। অনেক পুরুষ মানুষ আছে, বেটা মানুষ আছে, ফরজ গোসল লইয়া আল লইয়া বন্ধ হয়ে গিয়া আছে না নাই? ফরজ গোসল লইয়া ফুকর ফরজ হইব গিয়া খামো, নাইলে আরো কোন ফরজ হইব গিয়া খামো। একবারে ডরায় না, হঠাৎ যদি মৌতায় আমি তো নাপাক অবস্থায় দুনিয়া ছেড়ে যাই, কথা দেখি না। আপনার গোসল ফরজ হইছে, আপনি গোসল করুক না। আমি পারছি না, ঠান্ডা, আমি ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে গোসল করবো। নিয়ত করো, ফজরের আজানের লগে লগে উঠিয়া গোসল করি, ফজরের নামাজ পড়বো। আল্লাহর বান্দারা, আপনি সুন্দর করে ইস্তিনজা করুক, উজু করুক, আপনি ঘুমাই যাওক, ফজরের সময় উঠিয়া আগে গোসল করো, তারপরে আপনি নামাজ পড়ুক, তারপরে খাস খাম ধরুক। না না, আমি এমন ঘুমাইলাম যে ঘুমানির কারণে ফজর খোঁজা হয়ে গেছে, বুঝতে পারি নাই 7টা বাজে গেছে। যখন ঘুম থেকে উঠিস আগে গোসল করো, বাদে অন্য খামো যাও, কথা ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে অনেক পুরুষ মানুষ আছে, অনেক বেটা মানুষ আছে, জোহর আসর পর্যন্ত নাপাক অবস্থায় থাকি যায়। অনেক নারীরা আছে, অনেক মা বোন আছে, নাপাক অবস্থায় থাকে। নবী যে ফরমাইতরা এরা গোসলের ইহতিমাম না করার কারণে, হায়েজ নেফাসের বাদে গোসলের ইহতিমাম না করার কারণে, জনাবতের পরে গোসলের ইহতিমাম না করার কারণে এই শাস্তি ভোগ করতেছে। নাউযুবিল্লাহ। 5 নম্বর যাইদল বেটি নকল, শরীরের একটা অংশ খিনজিরের মতো, আর একটা অংশ গাদার মতো, সাপ আর বিচ্ছু কামড়াইতরা। এরার গেছে 2টা বেমার আছে।
এরার গেছে দুইটা বেমার। এক নম্বর তারা মিথ্যা কথা কয়, 2 নম্বর চুগলগিরি করে। এই দুইটা বেমার শুধু বেটির তোর গেছে না, বেটাই তোর গেছেও আছে। অত না জি জি বেমার জি 20 মিনিট লাগবো যদি আপনার শরীরে মানে না, দোয়া করি লইবা আর কি। তারা কেমন জায়গা আইছে? আমি বর্তমানে কোয়ালিফার হাইলাকান্দি বালি হাইলাকান্দি আলকাপুর বাদে যে কোয়ালিফার। আচ্ছা, আমি 5-10 মিনিট আরো কর্ম, আর এর ভিতরে তারা গজল কেরাতুরাত গাইবা, আপনি বা পৌঁছে যাইবা ইনশাল্লাহ। জি, বর্তমানে ওভার হয়ে গেছে সময়। তো 5 নম্বরে যে দল বেটি, ও যে আপনার শরীরের একটা অংশ খিনজিরর মতো, আরেক অংশ গাদার মতো, বুঝবেন? একদল বেটিন জাহান্নামে রইবা, শরীরের এক অংশ শুয়োরের লাগান থাকবো, আর আরেক অংশ থাকবো গাদার লাগান। কিন্তু আসলে এগু মানুষ চিন্তা করতে নিয়ে চেহারা পাল্টাই দিবা। এরার দুইটা ভুলের কারণে এরার ই শাস্তি হইব। ভুল দুটা কিতা বলে, 1 নম্বর ভুল হইল গিয়া সুকলগিরি করা, আর 2 নম্বর ভুল হইল মিথ্যা কথা কোয়া। আচ্ছা, এই দুইটা বেমার খালি বেটিন্তর কাছে আছে না বেটিন্তর কাছেও আছে? মাতুন দেখেন, মিছা মাত মাতা বেটাইন্তর কাছেও আছে, সুকলগিরি করা বেটাইন্তর কাছেও আছে। মুসলমান বাবারা আমার ভাই নকল, আমি দিকে যাই আর না, আমি নিজেও অসুস্থ মানুষ, বেমার মানুষ, অনেক সময় হয়ে গেছে। খালি আপনার আর প্রধান অতিথি আওয়ার লাগে অপেক্ষা করি, আর আমি অত সময় ফাজিল বুয়ার কথা নাই। আল্লাহর বান্দারা, এদিকে আমি যাই না, লম্বা হয়ে যাব মাত। সুকলগিরি করবা না। সংক্ষিপ্তভাবে, সুকলগিরি বড় খাতারনাক একটা জিনিস। সুকলগিরি সমাজরে অশান্তি বানাইলায়, মানুষ মার্ডার করাইলায়, বিবি তালাক দেওয়ানি লোয়ায়, বউয়ে জামাই পর্যন্ত হত্যা করিয়া ফেলায়। সুকলগিরি এমন ভয়ঙ্কর। সুকলগিরি করবা না, বিষমাত মাতিবা না। মা বোনেরা, এই গুণের থেকে বাঁচিয়ে থাকবা। ভাই এই নকল, আপনারাও বাঁচিয়ে থাকবা। 6 নম্বরে কইতাম, 6 নম্বরে কইতাম, নবীজি ফরমাইতরা, একদল বেটি নকল জাহান্নামের ভিতরে দেখলাম, এরার সমস্ত চেহারাটা কুত্তার মতো, কুকুরের মতো। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবার আমার ভাই নকল, একদল বেটিন জাহান্নামের ভিতরে থাকবা, এরার শরীরটা কুকুরের মতো থাকবো, কুকুরের মতো চেহারা থাকবো, আর এরার বুকে দিয়ে জাহান্নামের আগুন ঢুকে এরার পায়খানার রাস্তা বার হয়ে যার। নাউজুবিল্লাহ। নবীজি ফরমাইলা, এই দল বেটিন কিতা লাগি জানো নি? এই বেটি নকলর গেছে 2টা খাসলত থাকার কারণে কিয়ামত পর্যন্ত তার উপরে এইভাবে শাস্তি হইতে থাকবো। এই 2টা বেমারের মধ্যে একটা বেমার হইল হিংসা করা, আর দ্বিতীয়টা বেমার হইল ইহসান জিতলানি। এই 2 বেমারের কারণে কিয়ামত পর্যন্ত তারা শাস্তি ভোগ করবো। নাউজুবিল্লাহ। এই 2টা বেমারও বেটাই তোর কাছে আছে। একটা হইল আপনার হিংসা করা, হিংসা নাই ওরা সমাজ, বেটিন তোর কাছে জ্বালা, বেটাইন তোর কাছে ওলা আছে। আর ইহসান জিতলানি মানে হইল গিয়া আপনারে বিপদের সময় একজনে সাহায্য করলো, আপনি একজনকে বিপদের সময় সাহায্য করলা, 1 বছর বাদে আপনি বিপদে পড়ে গেলা, সময়ে হে আপনারা না করার কারণে, হে সেদিন কুতরে আমি অত টাকা দিয়ে সাহায্য করলাম, আইল আমার বিপদ আইলেন। ই আর ইহসান করার মানে রইল না, এটার নাম হইল ইহসান জিতলানি। এটা বড় গুনাহ। আপনি একজনকে ইহসান করছেন, মায়া করছেন, কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। আপনি তো এখন ইহসান করছেন, আবার ঘুরে বদলা হয়ে গেলেন। আর এই আদরটা বেটির তোর কাছে বেতন আছে, সারা জীবন বেটায় হারিয়ালি দিছে, আখতাও একবার দিতে পারছে না, এখিদ বেটিয়ে কই দিল, তোমার বাড়ির 40 বছর বিয়া হয়েছে, বালাবত এখন হাড়ি দিতে পারবে, এখন হাড়ি তুমি দিলাই না, ও তো দিল একবার সব সর্বনাশ করিয়া। তো যাই হোক,
নবীজি ফরমাইতরা এইভাবে আমি মানে কিসিম কিসিম এইভাবে আযাবের মধ্যে মুবতলা দেখছি বেটিন ধরে। এর মধ্যে 6 প্রকারের বেটিন তোর ভয়ঙ্কর শাস্তির কথা রাসূলুল্লাহ বর্ণনা করতে গিয়া যারে যারে খান দিছেন। 1 নম্বরে একদল বেটিন তোর মাথার চুলের মধ্যে বান্ধিয়া, মাথার চুল দিয়া বান্ধিয়া জাহান্নামের মাঝখানে লটকাই রাখা হইব। দুনিয়ার আগুন তাকিয়া যদি 70 গুণ বেশি হয় জাহান্নামের আগুন ভয়ঙ্কর। আর এই আগুন সেই রবাই যদি তাকে আর এর মাঝখানে যদি এক বেটিরে চুল দি বেড়াইয়া লটকানি হয় কেমন শাস্তি ওর। আর এই শাস্তির কারণ হইল বেফর থাকি মাথার মধ্যে কাপড় না দেওয়া। ওটার লাগে মা বোন যারা আছো আপনারা পর্দায় থাকা মাথার মধ্যে কাপড় দিবা, খবরদার মাথা আপনারা কুলিয়া চলাফেরা করবা না। 2 নম্বর যে দল বেটিন ও যে জিব্বার মধ্যে বর্ষি লাগাইয়া জাহান্নামের মাঝখানে লটকাই রাখা, এরা স্বামীরে কটু বাক্য কইতো, তাসতুস করে কথা কইতো, গালি দিলাইতো, তুচ্ছবাচ্য করিলাইতো, যার দরুন আল্লাহ পাকে এই শাস্তি তারারে দিবা। 3 নম্বরে যে দল বেটিন আপনার বুকুর মধ্যে স্তনের মধ্যে বর্ষি লাগায় জাহান্নামের মাঝখানে লটকাই রাখা, এরা অবৈধ পরপুরুষের লগে সম্পর্ক করত, অবৈধ জিনা করত, ব্যভিচারের মধ্যে এরা লিপ্ত হয়ে যাইত। আর 4 নম্বরে যে দল বেটিন আপনার দয়া আত্মীয় কফল বান্দা থাকবার, দয়া ফাওয়ানি বুকুর লগে বান্দা জাহান্নামের মাঝখানে থাকবা, এই দল বেটিন হল এরা গোসলের ইহতিমাম করত না হায়েজ নেফাসের পরে, আর জনাবতের পরে পবিত্র হওয়ার চেষ্টা করতো, তার মানে নমাজত থেকে বেফরওয়া থাকতো, যার ধরুন কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি হইতে থাকবো। আর 5 নম্বরে যে দল বেটিন তোর আপনার শরীরের একটা অংশ খিনজিরের মতো আর একটা অংশ আপনার এই গাধার মতো, আর জাহান্নামের আগুনে গেরাও করে থাকবো। এরা 2টা গুনার কাম করতো, একটা হইল মিথ্যা কথা কইতো, একটা হইল এরা চুগলি করতো। এই গুনাহটা পুরুষের মধ্যে আছে, তারাও যদি এটা করে এইভাবে তারারও শাস্তি হইব। নাউযুবিল্লাহ। আর 6 নম্বরের মধ্যে যে দল বেটিন হলর শরীরটা আপনার কুকুরের মতো থাকবো, বুকে দিয়ে আগুনে হামাইব, পায়খানার রাস্তা বাড়িয়ে যাইব, এই দল বেটিন তোর বেমার হইল। এরা এই জমিন এই ভুলগুলা করতো, গুনাহ গলা করতো, বলে কিতা করতো, বলে তারা হিংসা করতো, খালি হিংসা করতো, আর ইহসান জিতলাইতো, যার দরুন কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবো। আল্লাহ তুমি আমরারে কোরআন হাদিস মোতাবেক চলবার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা প্রত্যেকরে শরীয়ত মোতাবেক জেলা চললে আপনি খুশি হইন, ওলা চলবার তৌফিক দাও, আমিন। বাবাজিরা আমি আর লম্বা হলে পারতাম না, কারণ আমি ওভার করে দিয়েছি। 1 ঘন্টা 20 মিনিটের করতে এখন আর পারি না, আমি বেমারি মানুষ। আর এখন তো বহুত সময় হয়ে গেছে, এখন কিতা করতে আর আমার মনে হচ্ছে তাই না, শুনতে ও তুই গেছে ধরলিস তো আরো তোমার সময় যাবাইলাম, 9টা বাজে গেছে, দোয়া করিলাই না। আল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ কিছু সময় আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে আপনি দয়া করি আমারে ক্ষমা করিয়া দেও। আয় আল্লাহ আপনার বান্দাগুলোরে বুঝাইয়া দিবার মতো জ্ঞান আমার কাছে নাই। ও আল্লাহ তুমি যা তৌফিক দিলাই শুনাইলাম, এর তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ভুল দেখলেন মুখ থেকে বাইর হইছে, তোমার বান্দা আপনার কলব থেকে সরাইয়া দাও। শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দা বান্দি আপনার কলবর ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ কথাখানাই তার প্রতি মায়া লাগাইয়া দেও, মোহাব্বত লাগাইয়া দেও। সবাইরে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, দিন গুনাহ করছি, রাত গুনাহ করছি। যত গুনাহ করিলাইছি তোমার কাছে তওবা করিয়া
ও আল্লাহ আপনি আমরার জিন্দগির গুনাহ খাতারে আপনি মাফ করি দেও। আয় আল্লাহ জমিনের মধ্যে আমরারে বড় বড় ইমানি পরীক্ষা দিও না আল্লাহ, বেমার দিয়ে আমরারে পরীক্ষা করিও না, বড় বড় বেমার দিয়ে পরীক্ষা করিও না আল্লাহ। এটা পরীক্ষার মধ্যে আমরা পাস করতে পারতাম না, কারণ আমরা কমজোর ইমানওয়ালা আল্লাহ। বড় বড় বিপদের মধ্যে ফেলাই আল্লাহ, তুমি আমরা খানদানি লইও না, অসহায় বানায় জমিন আমরা ঘুরাইও না আল্লাহ। যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম, তুমি আমরার উপরে দয়া করো, আমরার গুনারে মাফ করি দেও। আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ। অনেক মা কবরের ভিতরে, অনেক বাবা কবরের ভিতরে, এই মুহূর্তে হাতের দিকে তাকায় আসুন আল্লাহ, আমরা তারার লাগে দোয়া করি। আর মালিক আপনি তারার কবর গুলারে জান্নাতের বাগ বানাইয়া দিলাও আল্লাহ। যারার বাবা হায়াতে আছেন আপনি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমার বাবাও দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থার মধ্যে আল্লাহ তুমি মৌলাই তোমার কুদরতের শিবাখানার দোয়াই দিয়ে সুস্থতা দান করো। আরো অনেক বিমারি বলেছেন আল্লাহ, প্রত্যেক বিমারি ওপর বিমান দিয়ে আপনি শিফা করে দাও আল্লাহ। যাই জায়গাটা আছেন আপনি ছুটাইয়া দিলাও আল্লাহ। আমরা প্রত্যেকের পেরেশানিরে দূর করে দাও আল্লাহ। বিমার আজার দিয়ে আপনি শিফা করে দাও। আনাওয়ালা মুসাইব থেকে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। খাস করে এই মাহফিলটা কবুল ফরমাও আল্লাহ। আমার ভাইয়ের যারা মেহনত করে মাহফিলটা কায়েম করছেন আল্লাহ, আল্লাহ তারা প্রত্যেকের নেক হায়াতে তৈয়্যিবা দান করো আল্লাহ। প্রত্যেকের নামাজি বানায়া দেও আল্লাহ। কোরআন হাদিস মোতাবেক চলনেওয়ালা বানায়া দেও। এলাকার প্রত্যেক যুবক মুরব্বীর মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়নেওয়ালা বানায়া দেও। আমার মা বোনিন তোরে পর্দাশীল বানায়া দেও আল্লাহ। প্রত্যেক মা বোনিন তোরে নামাজি বানায়া দেও, পর্দাশীল বানায়া দেও, স্বামীর খেদমত করনেওয়ালা বানায়া দেও। এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। জানি না কোন সময় আমরা খারে, কোন সময় তুমি ডাক দিবাই নিবাই গিয়া খার, কোন সময় বউতাইব জানা নাই আল্লাহ। তবে মৌতর সময় আল্লাহ তুমি আমরা কালিমা নসিব করিও, ইমানদার বানায়া জান্নাতি বানায়া নিও। যেদিন তুমি জমিন থাকি নিবাই নবীর চেহারা দেখাই দেখাই আমরা পড়াই লইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরার মৌত করিও। আয় আল্লাহ আমরার পক্ষ থাকি কোটি কোটি দরুদ আর সালাম মদিনায় পৌঁছাও। নবীজির খাতিরে আমরার দোয়ার কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।